তো হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই নতুন ভিডিওতে চ্যানেলের এবং প্রথম ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে তোমাদের কিছু প্রিয় ক্লাবের আপডেট শেয়ার করে নেবো আমরা, যার মধ্যে আমরা যদি প্রথমে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে কথা বলি, তার মধ্যে বলতেই হয় যে ইস্টবেঙ্গল ক্লাবে একটা সুখবর বেরিয়ে আসছে। কেননা আমাদের সকলেরই প্রিয় হিজাজি মাহেরের একটা কন্যা সন্তান হয়েছে কালকে, যেটা তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে তিনি নাকি আমাদের ক্লাবের জার্সিটা পরে আবার খুব শীঘ্রই মাঠে নামতে চান। এর ফলে আমরা খুবই ভালো মতো বুঝতে পারছি যে তিনি অনেকটাই ফিটের পর্যায়ে চলে এসেছে। তো শুনে ভালো লাগলো এই খবরটা। তো এখন যদি আমরা ক্লাবের পরবর্তী আপডেট নিয়ে কথা বলি, তাহলে কিন্তু বলাই যায় যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এখন একজন মানে অ্যাটাকিং মিডিও, পিওর অ্যাটাকিং মিডিওর পেছনে ঝাঁপাতে চলেছেন, যেটি কর্নারশিল হতে পারে। কেননা কর্নারশিল কিন্তু প্রি কন্ট্যাক্টেড ছিল যা শোনা যাচ্ছিল, কিন্তু কিছু একটা রিজনের জন্য সেই ডিলটা ভেস্তে যায়। তো এখন হ্যাঁ, আবার অস্কার ব্রুজো জানিয়েছেন যে কর্নারশিলকে তার চাই। মোস্ট প্রবাবলি কর্নারশিলই আসতে চলেছে, কেননা ইস্টবেঙ্গল এখন স্ট্রাইকারের থেকেও বেশি এখন একজন অ্যাটাকিং মিডিয়ার পেছনে যেতে চলেছে যা শোনা যাচ্ছে। তো এরপর যদি আমরা আরেকটা আপডেট নিয়ে কথা বলি, তাহলে সেটা কিন্তু আব্দুল রাবি। তার পেছনে কিন্তু আমাদের কলকাতার দুই বড় প্রধানই ঝাঁপিয়ে রয়েছেন, যেটা হলো ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আর যেটা শোনা যাচ্ছে সেটা কিন্তু হলো মোহনবাগান কিন্তু এখন রেসের মধ্যে এগিয়ে রয়েছে এবং তারা খুব শীঘ্রই আব্দুল রাবিকে তাদের দলে চাইছে। কিন্তু তাকে নিতে গেলে কিন্তু হায়দ্রাবাদকে একটা ছোট্ট ট্রান্সফার ফি পে করতে হবে, কারণ আব্দুল রাবি কিন্তু এখনও হায়দ্রাবাদের সঙ্গে 1 ইয়ার ডিলে কন্ট্রাক্টেড রয়েছে। তো দেখা যাক এবার এই ডিলটা কোন দিকে যায়, ইস্টবেঙ্গল না মোহনবাগান। যাই হবে আপডেট তোমাদেরকে আমি পরে ভিডিওতে শেয়ার করে নেবো, যদি চলে আসে তো আপডেটটা। তো এর পরের আপডেটটা নিয়ে যদি আমরা কথা বলি, সেটা কিন্তু হলো কিয়ান নাসিরিকে নিয়ে। কিয়ান নাসিরি কিন্তু আবারও মোহনবাগান ক্লাবে ফিরতে চলেছে যা শোনা যাচ্ছে, কেননা মোহনবাগান ক্লাব কিন্তু আবারও একটা অফার পাঠিয়েছে কিয়ান নাসিরির কাছে, যে অফারটাতে কিয়ান নাসিরি খুব সম্ভবত রাজি হয়ে যেতে চলেছেন। কারণ তিনি এখন যেই ক্লাবে প্রেজেন্ট রয়েছেন সেই ক্লাবে কিন্তু একবারও গেম টাইম পায়নি, খুব কমই গেম টাইম পেয়েছে আগের সিজনে বলতে গেলে। তো দেখা যাক এবার পরের কী হয়। তো যাই হবে তোমাদের সকলকে জানিয়ে দেবো আমি। এরপরের আপডেটটা হলো কিন্তু বেঙ্গালুরুকে নিয়ে। বেঙ্গালুরু কিন্তু আশিক কুরিনিয়ানকে, মোহনবাগানের প্লেয়ার আশিক কুরিনিয়ানকে কিন্তু সাইন করে নিয়েছে এবং তার সঙ্গে কিন্তু ক্লাবের ফটোশ্যুটও কমপ্লিট হয়ে গেছে যা জানা যাচ্ছে, এবং পোস্টও সম্ভবত করে নিয়েছে। তো অবশ্যই কিন্তু বলা যেতে পারে বেঙ্গালুরুর কিন্তু একটা রাইট উইংয়ে আরও একটা অপশান বেড়ে গেল। তো এরপরের যে আপডেটটা হলো সেটা কিন্তু আগের সিজনে মোহামেডানের হয়ে খেলা 21 নম্বর জার্সি গায়ে প্লেয়ারটা, সেটা হলো মাফেলা। সে কিন্তু এখন উড়িষ্যা এফসিতে শিফট করে গেছে, উড়িষ্যা এফসি কিন্তু তাকে সাইন করিয়ে নিয়েছে। তো এবার দেখা যাক মাফেলা কতটা হেল্পফুল হতে পারে উড়িষ্যার জন্য এবং নিজের সেরা পারফরমেন্সটা উড়িষ্যার কাছে দিতে পারে কি না। তো আজকের এই ভিডিওতে এই কটাই আপডেট শেয়ার করার ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা করে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই করে যাবেন। তো আবারও দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।